আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর সুসমতে আমরা ভালো আছি। ঢাকায় আসছি মূলত ডাক্তার দেখাবো, সত্য কথা যেটা। আর মানে হয়েছে কি, আপনাদের ভাইয়ার ও মানে একটু শর্ট টার্ম করা মানুষ ঠিক আছে, কিন্তু ওর শুধু মাথা ঘামায় আর কিছু হলে মাথা ব্যথা এটা সবসময় বলে শুরু থেকেই। আমি ভাবলাম যে এবার যদি ঢাকায় যাই, সর্বপ্রথম অল বডি সব কিছু টেস্ট করব। তো আমাদের এদিকে একটা প্যাকেজ পাইলাম আপনার ৮,৫০০ টাকায়, সব যেখানে যা আছে সব টেস্ট করানো যাবে। সেখানে কিডনি হোক, তারপরে আপনার মানে ইসিজি, মানে যা আছে হার্ট, তারপরে আপনার ডায়াবেটিস, কোলেস্ট্রল, তারপরে আপনার মানে এভরিথিং যা আছে। তো আমি বললাম যে প্যাকেজটা নেই। নেওয়ার পরে ওকে কালকে ও ডাক্তার দেখাইলো, সারাদিন ও হসপিটালেই ছিল। এই জন্য হয়তো কেউ আমাদের ব্লগও দেখতে পান নাই। প্লাস আমিও ছিলাম, আমারও ডায়াবেটিস না, আমার একটু কোলেস্ট্রল আর হলো আপনার থাইরয়েডটা অনেক অতিরিক্ত মাত্রায়, যার কারণে আমার কিন্তু এই জায়গাটা অনেক ভারী। আমি তো হয়তো আপনাদের সাথে পুরোটা আসি না, যেটা বুঝতে পারেন না। আমার এই জায়গাটা একদম এরকম হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে গেছে। এক দুই হলো মনে করেন লিভার ফ্যাট প্রচুর। পরে মানে এবারকার ডাক্তাররা ওর বিষয়টা ভালোই বলছে। তারপর আপনার ডাক্তার মানে ওইখান থেকে একটা ডাক্তারও সাজেস্ট করবে যে প্যাকেজটার মধ্যে যে কোনো একটা ডাক্তারও দেখাইতে হবে ওই টাকার মধ্যে। তো আমার টেস্ট গুলাও দিয়ে আসছি, ওরটাও দিয়ে আসছি। আজকে যাব সন্ধ্যার সময়, সেজন্য কালকে হয়তো এমন ভাবে আমরা একটু আবার আমরা ঘুরতেও গেছিলাম একটা জায়গা, মানে সন্ধ্যার সময় আমরা বাইরে গেছিলাম। খুব সুন্দর সময় কাটাইছি, বেস্ট সময় কাটাইছি, এই বছরের বেস্ট সময় বলতে পারেন। খুব ভালো লাগছে আপু এবং ভাইয়ার সাথে মিশা, যতটুকু সময় ছিলাম ভালো লাগছে। এই একটা দিনটা এভাবে গেল। তো ডাক্তার দেখাইছি, ইনশাল্লাহ ভালোই আসবে। আর আমারটা তো জানেনি, এটা এই রোগটা নাকি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এটাকে গ্রহণ করতে থাকবো। যেটা যেমন আমার শরীরের একটা অঙ্গর মতো হয়ে গেছে, একটা অংশ আছে না যে এই অঙ্গটা এরকম নিতেই হবে। তো আমার রোগটা হয়ে গেছে আমার শরীরে একটা ইয়ের মতো। তো এখন দেখা যাক, বিকেল বেলা যাবো ডাক্তারের কাছে। তো টুকিটাকি কেনাকাটা করব। এর মধ্যে মনে করেন ভাবলাম যে ঈদও চলে আসছে, টুকিটাকি যার জন্য যতটুকু পারি ছোট 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 করে কেনাকাটা করি। তো আজকে ভাবছি যে বাবু আর আমি যাব, যখন আমরা সবাই যাই না, তো কিছু একটা কেনাকাটা করি, এই করি করি এক একজন ক্লান্ত হয়ে যায়, চলে আসি। ওইভাবে করে আসলে প্রপারলি কিনতে পারি না। আজকে চেষ্টা করব যে জিনিসগুলো আমার দরকার, যে জিনিসগুলো আমি প্রয়োজন মনে করতেছি, সেই জিনিসগুলো কিনবো। তো এই জন্য বাইরে বের হচ্ছি এখন। ডাক্তারও দেখাবো সন্ধ্যার সময়, ডাক্তার দেখাইতে হবে। 7টার 8টার আগে আসতে হবে, এখন বাজে 3টা। আমি একটু 3টার দিকে বের হইতে চাইতে, সেই কারণে মানে আমি আর আগেই বের হইতাম। আমি বাবুকে রেডি করছি 12টা বাজে, আমি নিজেও 12টা বাজে রেডি হয়েছি। বাবু তারপর ঘুমাই গেছে, আমিও তারপরে খাওয়া দাওয়া করে একদম মানে সেই সকাল থেকে যাইতেছি মার্কেটে, এই পর্যন্ত যাওয়া হয়নি। যাক, এখন যাচ্ছি, একটু ঘুরলা দিয়ে আসি, দেখি টুকিটাকি কার জন্য কি কিনতে পারি আর কি কিনবো সেটাও এখনো চিন্তা করি নাই। যার জন্য যা পাবো সামনে তাই কিনবো, এটা কলম পেলে কলম কিনবো এরকম। তো আজকে যাইতেছি মূলত পারফেক্ট শপিং করতে। একদিন গেলাম মার মোবাইল কিনলাম, কাবার। আমাদের মোবাইল গুলা তো জানেন, এই প্রত্যেকটা মোবাইলে ডিসপ্লে ফাইটে গেছে, প্রত্যেকটা মোবাইলে। সেখানে আমারটা ঠিক করছি, আমার 2টা ডিসপ্লে ঠিক করছি, বাবুর একটা করছে, মিমের একটা করছে। ওইগুলা করতে করতে কাবার কিনছি 2 বোনে। এইসব করতে করতে মনে করেন 2.5 ঘন্টা 3 ঘন্টা গেছে না। এই শপিং ছিল, আর কোন শপিং মার ফোন রাখছিল। আজকে সে আপনার ভাইয়া বলেছে এই 3 ঘন্টা এই শপিং ছিল তোমাদের। আমরা এক দোকানে গেলে তো অনেক সময় লাগে বলেন। আর মেয়ে মানুষ বলতে না, প্রত্যেকটা মানুষের সময় না দিলে সেই জিনিসটা বোঝা যায় আমি ভালো কিনতেছি না খারাপ কিনতেছি। তো আমি একটা কাভার কিনছি, আপনি দিয়েছিলাম, অনেকে বলছে কাভারটা সুন্দর হয়েছে ফোনের। আমি এমনি হিস্টোরি মানে আমি তো বেশি ছোট ছোট একটা ছবি দিয়ে হিস্টোরি দিয়ে দিই শেষ। আমি মনে করেন ফেসবুক ফ্রেন্ডদেরকে হ্যাপি করে ফেলি আমার একটা ছবি দিয়ে, কিন্তু আমি আসলে রেগুলার না আমার ফেসবুকে। তো যাই হোক, চলেন যাই। কে জানে, এই যে ঘড়ি মার্কা পাস করছে, ঘড়ি মার্কা মনে হয় পাস করছে, এই জন্যই তো ওই যে হ্যাঁ
আলমগীর সাহেব, সুলাইমান আলমগীর। পুরা ব্যানার দিয়ে ইয়ে করা। মল্লিকা মল্লিকা দেখি সব জায়গায় ঘুড়ি দেওয়া, তার মানে ঘড়ি পাস করছে। ওই পাশে যাই বস। কিনতে পারলাম, একটা ফ্রিজ চয়েস করে খেয়ে গেলাম, দিয়ে গেলাম। এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম বেশি। এটা অত পছন্দ, দাম হিসেবে পছন্দ হয়। কিনছি তো এদের একটু আইডিয়া আছে, মনে হয় আপনারা দেখলে বুঝবেন যে এটা কোনটা। রাখি দেওয়া আমি একটা দিয়েছিলাম। অলিভ কালার, গ্রিন বোরখা আমার পছন্দ ছিল এটাই, যে বোরখাটা তো আধা হয়ে গেল। যদি আপনি একটু দামটা কমাই দিতেন। বিশ্বাস করেন, আমি বললাম 6500 বলতে পারি। আমি বললাম আপনাকে তাহলে ওই যে এই কালোটা রেখা দিয়ে এখান থেকে একটা নিয়ে নাও। কি এটা আমারও ভালো লাগতেছে। আমি এক্সট্রা বানিয়ে দেবো, যদি আপনি আমাকে দামে বানিয়ে দিতে পারেন। ভালো লাগে না কালারটা। কিন্তু একবার টাকা দিবা কেমনে তুমি? তাদের কাছে তো কার্ডের ইয়ে নেই। এটাই একটা মার্কেটের একটা সমস্যা। তুমি কয়টা বোরখা নিবা? খারাপ না, এই হাতটা আপনার ভাব করতে পারেন না। দেখতে মনে হয় এটা কাটা ফেলালে তো ডিজাইনটা নষ্ট হয়ে গেল না। হাতা কাটা ফেলালে ভালো লাগবে না। মৌসুমী আক্তার সুমাকে শপিং করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি তো পুরাই তোলপাল হয়ে গিয়েছে আমার। তো এই জায়গায় আসার পরে মনে হইলো মতিঝিল আসছি। মানে মতিঝিল যখন যাইতাম আপনাদের ভাইয়ের সাথে দেখা করতে, মাঝে মাঝে এরকম একটা হোটেলে নিয়ে যেত যেখানে অফিসের সব লোকরা খায়। সে আপনার ইসের সামনে একটা হল আছে, কি হল যেন মতিঝিলে? মতিঝিল একটা হল আছে না, কি হল যেন? মতিঝিল একটা হল আছে, যে হলটার নাম অনেক বড় নাম কি? মতিঝিলে একটা হল আছে, মতিঝিলে মধুমতি হলের পাশে এরকম হোটেল আছে।
যেখানে মানুষ এভাবে করে অফিসের মানুষ খায়। হ্যাঁ মধুমিতা, আমি তো নামটা মনে যাই না তো, আইডিয়া নাই তো। যাক ভাইয়া হালিম অর্ডার দিচ্ছে, নিহারি আর হলো নান দিবে, আর সবাই দুপুরে এটা খাচ্ছে। আমি এই যে বুরহানি, এখানে আছে চা আছে, সফট ড্রিঙ্কস আছে। আমি বুরহানি খাবা? তো এই দেখেন ভাইয়া হলো নান অর্ডার দিছিল একটা, তো ভাবলাম ভাইয়া থেকে একটু একটু শেয়ার করি, যদিও খামো না কিন্তু টাইম পাস তো করবো, তখন তো লাগবো। ভাইয়া তো এটা বুঝে নাই, তো ভাইয়া বললো নিহার একটু বেশি দেয়, খাইতে পারবা। সমস্যা নেই, তুমি খাও। তো নানটা অনেক মজার। এটা কুলাকালি করো, এটা কুলাকালি করো। কি খাইয়া দেন, মুখটা কি করে রাখছে। আর তবে আরো ভাত খাওয়াই দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর সুসমতে আমরা ভালো আছি। ঢাকায় আসছি মূলত ডাক্তার দেখাবো, সত্য কথা যেটা। আর মানে হয়েছে কি, আপনাদের ভাইয়ার ও মানে একটু শর্ট টার্ম করা মানুষ ঠিক আছে, কিন্তু ও শুধু মাথা ঘামায় আর কিছু হলে মাথা ব্যথা এটা সবসময় বলে শুরু থেকেই। আমি ভাবলাম যে এবার যদি ঢাকায় যাই, সর্বপ্রথম অল বডি সব কিছু টেস্ট করব। তো আমাদের এদিকে একটা প্যাকেজ পাইলাম আপনার ৮,৫০০ টাকায়, সব যেখানে যা আছে সব টেস্ট করানো যাবে। সেখানে কিডনি হোক, তারপরে আপনার মানে ইসিজি, মানে যা আছে হার্ট, তারপরে আপনার ডায়াবেটিস, কোলেস্ট্রল, তারপরে আপনার মানে এভরিথিং যা আছে। তো আমি বললাম যে প্যাকেজটা নেই। নেওয়ার পরে ওকে কালকে ও ডাক্তার দেখাইলো, সারাদিন ও হসপিটালেই ছিল, এই জন্য হয়তো কেউ আমাদের ব্লগও দেখতে পান নাই। প্লাস আমিও ছিলাম, আমারও ডায়াবেটিস না, আমার একটু কোলেস্ট্রল আর হলো আপনার থাইরয়েডটা অনেক অতিরিক্ত মাত্রায়, যার কারণে আমার কিন্তু এই জায়গাটা অনেক ভারী। আমি তো হয়তো আপনাদের সাথে পুরোটা আসি না, যেটা বুঝতে পারেন না। আমার এই জায়গাটা একদম এরকম হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে গেছে। ১, ২ হলো মনে করেন লিভার ফ্যাট প্রচুর। পরে মানে এবারটা ডাক্তাররা ওর বিষয়টা ভালোই বলছে। তারপর আপনার ডাক্তার মানে ওইখান থেকে একটা ডাক্তারও সাজেস্ট করবে যে প্যাকেজটার মধ্যে যে কোনো একটা ডাক্তারও দেখাইতে হবে ওই টাকার মধ্যে। তো আমার টেস্ট গুলাও দিয়ে আসছি, ওরটাও দিয়ে আসছি। আজকে যাব সন্ধ্যার সময়, সেজন্য কালকে হয়তো এমন ভাবে আমরা একটু আবার আমরা ঘুরতেও গেছিলাম একটা জায়গায়, মানে সন্ধ্যার সময় আমরা বাইরে গেছিলাম। খুব সুন্দর সময় কাটাইছি, বেস্ট সময় কাটাইছি, এই বছরের বেস্ট সময় বলতে পারেন। খুব ভালো লাগছে আপু এবং ভাইয়ের সাথে মিশা, যতটুকু সময় ছিলাম ভালো লাগছে। এই একটা দিনটা এভাবে গেল। তো ডাক্তার দেখাইছি, ইনশাল্লাহ ভালোই আসবে। আর আমারটা তো জানেনি, এটা এই রোগটা নাকি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি এটাকে গ্রহণ করতে থাকবো। যেটা যেমন আমার শরীরের একটা অঙ্গর মতো হয়ে গেছে, একটা অংশ আছে না যে এই অঙ্গটা এরকম নিতেই হবে। তো আমার রোগটা হয়ে গেছে আমার শরীরে একটা ইয়ের মতো। তো এখন দেখা যাক, বিকেল বেলা যাবো ডাক্তারের কাছে। তো টুকিটাকি কেনাকাটা করব। এর মধ্যে মনে করেন ভাবলাম যে ঈদও চলে আসছে, টুকিটাকি যার জন্য যতটুকু পারি ছোট ছোট করে কেনাকাটা করি। তো আজকে ভাবছি যে বাবু আর আমি যাব, যখন মিম আমরা সবাই যাই না, তো কিছু একটা কেনাকাটা করি, এই করে এক একজন ক্লান্ত হয়ে যায়, চলে আসি। ওইভাবে করে আসলে প্রপারলি কিনতে পারি না। আজকে চেষ্টা করব যে জিনিসগুলো আমার দরকার, যে জিনিসগুলো আমি প্রয়োজন মনে করতেছি, সেই জিনিসগুলো কিনবো। তো এই জন্য বাইরে বের হচ্ছি এখন। ডাক্তারও দেখাবো সন্ধ্যার সময়, ডাক্তার দেখাইতে হবে। ৭টার ৮টার আগে আসতে হবে, এখন বাজে ৩টা। আমি একটু ৩টার দিকে বের হতে চাইতে, সেই কারণে মানে আমি আর আগেই বের হইতাম। আমি বাবুকে রেডি করছি ১২টা বাজে, আমি নিজেও ১২টা বাজে রেডি হয়েছি। বাবু তারপর ঘুমাই গেছে, আমিও তারপরে খাওয়া দাওয়া করে একদম মানে সেই সকাল থেকে যাইতেছি মার্কেটে, এই পর্যন্ত যাওয়া হয়নি। যাক এখন যাচ্ছি।
একটু ঘুলা দিয়ে আসি, দেখি টুকিটাকি কার জন্য কি কিনতে পারি আর কি কিনবো সেটাও এখনো চিন্তা করি নাই। যার জন্য যা পাবো সামনে তাই কিনবো, এটা কলম পেলে কলম কিনবো এরকম। তো আজকে যাইতেছি মূলত পারফেক্ট শপিং করতে। একদিন গেলাম মার মোবাইল কিনলাম, কাবার আমাদের মোবাইল গুলা তো জানেন এই প্রত্যেকটা মোবাইলে ডিসপ্লে ফাইটে গেছে, প্রত্যেকটা মোবাইলে। সেখানে আমারটা ঠিক করছি, আমার 2টা ডিসপ্লে ঠিক করছি, বাবুর একটা করছে, মিমের একটা করছে। ওইগুলা করতে করতে কাবার কিনছি 2 বোনে, এইসব করতে করতে মনে করেন 2.5 ঘন্টা 3 ঘন্টা গেছে না। এই শপিং ছিল, আর কোনো শপিং মার ফোনটা ছিল। আজকে সে আপনার ভাইয়া বলতেছে এই 3 ঘন্টা এই শপিং ছিল তোমাদের। আমরা এক দোকানে গেলে তো অনেক সময় লাগে বলেন। আর মেয়ে মানুষ বলতে না, প্রত্যেকটা মানুষের সময় না দিলে সেই জিনিসটা বোঝা যায় না আমি ভালো কিনতেছি না খারাপ কিনতেছি। তো আমি একটা কাভার কিনছি, আপনি দিয়েছিলাম, অনেকেই বলছে কাভারটা সুন্দর হয়েছে ফোনের। আমি এমনি হিস্ট্রি মানে আমি তো বেশি ছোট ছোট একটা ছবি দিয়ে হিস্ট্রি দিয়ে দিই শেষ। আমি মনে করেন ফেসবুক ফ্রেন্ডদেরকে হ্যাপি করে ফেলি আমার একটা ছবি দিয়ে, কিন্তু আমি আসলে রেগুলার না আমার ফেসবুকে। তো যাই হোক চলেন যাই।